আপনি কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করার আগে, কোনো কাজকর্মের পরিকল্পনা করার আগে সেই মানুষটিকে আপনাকে চিনে নিতে হবে। আপনি যদি ভুল মানুষের সাথে সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনার জীবনটি সম্পূর্ণ এলোমেলো হয়ে যাবে। আর এই মানুষ চেনাটা কোনো একদিনের কাজ নয়, তার জন্য বিশেষ কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি অনুসরণ করে আগে আপনাকে সেই মানুষটিকে চিনে নিতে হবে। ভুল মানুষের সাথে আপনি যেন কখনোই কোনো সম্পর্কে জড়িয়ে না পড়েন, সেদিকে আপনাকে কড়া নজর রাখতে হবে। কিন্তু এই মানুষ চেনা এত সহজ নয়। কোনো মানুষের সাথে প্রাথমিক পরিচয়, সে তো আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনাকে আদর যত্ন করবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে। তাই সেক্ষেত্রে আপনি তাকে চিনতে পারবেন না। 3 রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি সেই মানুষটিকে চিনতে পারবেন। প্রথম, তার স্বার্থে আঘাত লাগলে সে আপনার সাথে কিরকম আচরণ করে, সেটি দিয়ে তাকে আপনি বুঝতে পারবেন। দ্বিতীয়, আপনি যদি তার মতের বিরুদ্ধে গিয়ে কথা বলেন, তখন তার ব্যবহার আপনার প্রতি কেমন হয়, সেটি দিয়ে আপনি তাকে বুঝতে পারবেন। সে যদি কোনো ভুল করে থাকে, সেই ভুল কি সে অ্যাকসেপ্ট করছে, নিজের কৃতকর্মের প্রতি কতটা দায়বদ্ধতা তার রয়েছে, সেটি দিয়ে আপনি তাকে বিচার করতে পারবেন। বাস্তবে প্রতিটি মানুষের মধ্যে কিছু অমানুষ লুকিয়ে রয়েছে। আমাদের এই শরীরের মধ্যে যেমন ঐশ্বরিক শক্তি রয়েছে, ঠিক একই রকমভাবে রয়েছে আসুরিক শক্তি। আপনাকে সেই মানুষটির মধ্যেকার আসুরিক শক্তির সাথে পরিচিত হতে হবে, তাহলেই আপনি সেই মানুষটিকে চিনতে পারবেন। একটি মানুষকে আপনি কখনোই তার হাসি মুখ দিয়ে চিনতে পারবেন না। তার ঔদ্ধত্য, তার ক্রোধ, অহংকারের সাথে আপনাকে পরিচিত হতে হবে। কোনো মানুষ যদি ভালো মানুষ হয়, তাহলে সে তার জীবনের ভালো সময় সকলের সাথে যেমন আচরণ করে, ঠিক একই রকমভাবে তার খারাপ সময়েও সে অন্য মানুষের সাথে ঠিক একই রকম আচরণ করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে কথোপকথন চলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের। ঠাকুর বলছেন, দেখো না, এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস রয়েছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকমের জীব, বড় ছোট, ভালো মন্দ, কারোর বেশি শক্তি, আবার কারোর কম শক্তি। বিদ্যাসাগর মহাশয় ঠাকুরকে প্রশ্ন করছেন, আচ্ছা, তিনি কি কাউকে বেশি শক্তি আর কাউকে কম শক্তি দিয়েছেন নাকি? ঠাকুর হেসে বলছেন, তিনি বিভুরূপে সর্বভূতে রয়েছেন, পিঁপড়েতে পর্যন্ত রয়েছেন, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দিতে পারে, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। তোমাকেই সবাই মানে কেন বলো তো? তোমার কি 2টো শিং বেরিয়েছে দুদিক দিয়ে? সেই সময় সেখানে উপস্থিত অন্যান্য ভক্তরা এই কথা শুনে হাসছে। ঠাকুর বলে চলেছেন, তোমার দয়া, তোমার বিদ্যা অন্যদের থেকে বেশি, তাই তো লোকে তোমাকে দেখতে আসে, তোমাকে এত মানে। তুমি এ কথা মানো কি মানো না? ঠাকুরের কথা শুনে বিদ্যাসাগর মহাশয় তখন মৃদু মৃদু হাসছেন। গীতার তো এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। সাধুই হোক আর সংসারই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। আর সমস্যাটা ঠিক এখানেই, মানুষ সবসময় নিজের সুবিধাটুকুই বোঝে। নিজের সুবিধা কিভাবে আদায় করে নেওয়া যায় সেই হিসাব করে সে মানুষের সাথে মেশে, আর সুবিধা নেওয়া যখন হয়ে যায় তখন সেই মানুষটিকে ভুলে যায়। আর ঠিক সেই জন্য এই মানুষকে চেনার মানেই হলো তার সীমাবদ্ধতাগুলোকে জানা। সে রেগে গেলে কেমন আচরণ করে, স্বার্থ ফুরিয়ে গেলে বা স্বার্থে আঘাত লাগলে তার আচরণ কেমন হয়, কারোর বিপদে সে কি সিদ্ধান্ত গ্রহণ করে, নিজে ভুল করলে সেই ভুলের দায় কি সে স্বীকার করতে জানে, সেই সত্যিকারের সাহস কি তার মনের মধ্যে রয়েছে। এই সবের মধ্যে দিয়েই ধীরে ধীরে আপনি তাকে চিনতে পারবেন। অর্থাৎ আপনি যতক্ষণ না তার খারাপ দিকগুলোকে জানতে পারছেন, ততক্ষণ আপনি সেই মানুষটিকে ভালোভাবে চিনতেই পারবেন না। প্রাথমিক ভালো ব্যবহার দেখে আপনি যদি সেই মানুষটিকে ভালো বলে মেনে নেন, তাহলে আপনি ঠকে যাবেন। প্রাথমিক ভালো ব্যবহার করার অর্থই হলো আপনাকে ইমপ্রেস করা। আপনাকে যখন তার ইমপ্রেস করা হয়ে যাবে, আপনার থেকে যা প্রয়োজন সেটি আদায় করা হয়ে যাবে, তখনই তো তার বেরিয়ে আসবে আসল রূপ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদেশই ছিল, যাচাই করে নিও। তিনি নিজেও ভক্ত নির্বাচনের সময় যাচাই করে নিতেন।
ব্রাহ্ম সমাজের মধ্যে যখন মতবিরোধ সৃষ্টি হলো, তখন ঠাকুর কেশবচন্দ্র সেনকে বলেছিলেন, তুমি যাচাই না করে যাকে তাকে বিশ্বাস করে বসেছ, এটি তো করতে হয় না। আর সেই জন্যেই আজকে এই অবস্থা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন অন্তর্যামী। তিনি খুব সহজেই মানুষের অন্তরটি পরিষ্কার বুঝতে পারতেন, জানতে পারতেন। তার পক্ষে মানুষকে যাচাই করা অনেক সহজ ছিল, কিন্তু সাধারণ সংসারী মানুষের পক্ষে মানুষকে যাচাই করা এত সহজ নয়। তার উপায় কি? ঠাকুর সে পথের সন্ধানও দিয়ে গেছেন। একদিন দক্ষিণেশ্বরে উপস্থিত ভক্তমণ্ডলীকে ঠাকুর বলছেন, বুঝলে, রাম হনুমানকে জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমাকে কিভাবে দেখো? হনুমান তখন রামকে বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ আর আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি আর আমি তুমি। অর্থাৎ ঈশ্বরের সাথে নিজেকে সম্পূর্ণভাবে মিলিয়ে মিশিয়ে দেখা। এটি তখনই সম্ভব যখন তার প্রতি থাকে স্থির বিশ্বাস আর ভক্তি। ঠাকুর বলছেন যে ভক্তির অর্থ কি জানো? ভক্তির অর্থ হলো ভালোবাসা। ভালোবাসাই হলো সেই কারণ যার জন্যে ব্রহ্মকে আমরা শক্তি বলে, মা বলে জানি। মা যে বড্ড কাছের হয়, বড্ড আপন হয় গো, মা যে বড্ড নিজের। আর ভালোবাসা যখন খুব গভীর হয়, বিশ্বাস যখন তীব্র থাকে, তখনই আমাদের স্বভাব বালকের মতো হয়ে যায়। আমার মা সব জানে, আমি কিছুই জানি না। আর মা যখন সব জানে, এই বিশ্বাসটি মনের মধ্যে আসে, তখন ভালো মানুষ আর খারাপ মানুষ এটি তো মাই আপনাকে চিনিয়ে দেবেন। আর তার প্রতি ভক্তি প্রকাশ করার জন্য আপনাকে কিছুটি করতে হবে না। ঠাকুর বলছেন, পুজো, হোম, যাগযজ্ঞ কিছুই করার কোনো দরকার নেই। যখন তার উপরে ভালোবাসা আসে, তখন আর এই সমস্ত কর্মের খুব একটা দরকার হয় না গো। যতক্ষণ হাওয়া পাওয়া না যায়, ততক্ষণই তো পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা তখন রেখে দেওয়াই যায়। আর পাখার কি কাজ তখন? আর এই দক্ষিণা হাওয়ায় আপনি যদি আপনার মনকে পরিপূর্ণ করে রাখতে পারেন, তাহলে ভালো এবং খারাপ মানুষের পার্থক্য আপনি খুব সহজেই করতে পারবেন, কারণ আপনাকে আপনার মনই তা চিনিয়ে দেবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। লাইক বাটনটি প্রেস করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।